তোমার যৌবন এ ব্যাপারে প্রশ্ন করা হবে, কোন পথে ইনকাম করেছো প্রশ্ন করা হবে, কোন পথে খরচ করেছো প্রশ্ন করা হবে। দ্বীনের ইলম যতটুকু হাসিল করেছিলে তার কতটুকু নিজে পালন করেছো, আর দ্বীনের দাওয়াত কতটুকু মানুষের কাছে পৌঁছায়ছো, প্রত্যেকটি ব্যাপারে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য কবি বলছেন, আমল সে জিंदगी बनती है ये जन्नत भी व जहन्नम भी, ये खाके अपनी फितरत है ना नारी ना नूरी। মানুষের জীবন আমল দিয়ে গঠন হয়, আমল দিয়ে জীবন গড়ে, নইলে এই মাটির তৈরি দেহ জান্নাত আর জাহান্নামের কিছু দিয়ে তৈরি হয় না। আপনি ইচ্ছে করলে দেহটাকে জাহান্নামের জন্য উপযোগী করতে পারেন, ইচ্ছে করলে এই দেহটাকে জান্নাতের জন্য উপযোগী করতে পারেন। এটি আপনার ইখতিয়ারে আল্লাহ দিয়েছে, আপনাকে বাধ্য করা হয় নাই যে সেজদা না দিলে ফেরেশতা এসে ঘাড়ের উপরে পিটাবে, সুদ ঘুষ জেনা করলে পরে ঠ্যাং পিটায় ভেঙে দেওয়া হবে না। আপনি বাধ্য নন, আপনি সম্মানিত জীব আল্লাহ, সম্মানিত প্রাণী আল্লাহ পাকের, সেই জন্য মানুষকে বাধ্য করা হয় নাই। অটোনোমাস বডি, অটোনমি দেওয়া হয়েছে, আপনাকে স্বাধিকার দেওয়া হয়েছে। চন্দ্র সূর্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই। রাত এখন 7:35, সূর্যের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশে এখন উকি মারে, ঠিক কিনা? সে এখন আমেরিকায় রোদ দিচ্ছে, তাপ দিচ্ছে আমেরিকায়। ওকে নির্ধারণ করা হয়েছে যেভাবে, সেইভাবেই করতে হবে। পানি বলেন, পাহাড় বলেন, পাখি বলেন, চন্দ্র বলেন, গ্রহ বলেন, নক্ষত্র বলেন, সব জিনিস বাই হুক অ্যান্ড ক্রুক আল্লাহর হুকুম মানতে বাধ্য। দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোনো মতবাদ তালাশ করো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে জমিনে যা আছে সব আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছে করলে মাহফিলেও আসতে পারেন, ইচ্ছে করলে সিনেমাও ঢুকতে পারবেন, অসুবিধা নেই। অসুবিধার জন্য কিয়ামত, ওখানে হিসাব হবে। এখানে আপনি সূর্য চন্দ্র ফেরেশতা, ফেরেশতারও কোনো মাজাল নাই, কোনো ইখতিয়ার নাই আল্লাহর হুকুমের বাইরে কিছু করে। আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে, এর বাইরে এক চুলও নড়তে পারবে না। কিন্তু মানুষ সেটা করতে পারবে। মানুষ ইচ্ছে করলে নামাজ রোজা ছাড়তে পারে, ইচ্ছে করলে আল্লাহর অমান্য করতে পারে। এটা তার বিচারের জায়গা না, এটা হলো পরীক্ষার জায়গা। এটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা। এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন, এখানে কামাই না করলে কিছু পাবেন না। আরো সোজা করে বলি, কোন কৃষক, যে কৃষক আষাঢ় মাসে শ্রাবণ মাসে জমিন চাষ করে না, পৌষ মাসে তার গোলায় ধান আসবে? কথা বোঝেন নাকি বোঝেন না? পৌষ মাসে গোলায় ধান আসবে? কোনো পাগলও বলবে না যে তুমি তো চাষই করো নাই, তুমি জমিনে, তোমার জমিনের ফসল তোমার ঘরে আসবে কেন? কাজী এই দুনিয়ায় পরীক্ষা দিলে এখানে রেজাল্ট হয়, এখানে গাছ লাগাইলে এখানে ফল দেয়। কিন্তু মানুষের জন্য আল্লাহ পাক যে আমল তৈরি করেছেন, পরীক্ষা নেবেন, সেই পরীক্ষার রেজাল্ট এখানে হবে না। পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায়? আখিরাতে। বলেন সবাই, কোথায় হবে? পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায়? আখিরাতে। এখানে আপনি যা কামাই করবেন এখানে রিটার্ন দেওয়া হবে না। এখানে যা কামাই করবেন সমস্ত কামাই 700 গুণ বর্ধিত আকারে কিয়ামতে আল্লাহ আপনার হাতে ধরাই দিবেন। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয়? মিথ্যা হয় রাজনৈতিক দলের নেতারা, এই জাতীয় লোকেরা যারা মঞ্চে আসে আর বলে যে এবার আমাদের ভোট দেন, আমরা ক্ষমতায় যাইতে পারলে আপনারা না খাইয়া কেউ মরবেন না। কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না। সেদিন শুনলাম এই যে নির্বাচন এখন একটা চলতেছে, স্লোগান বাপ দাঁড়াইছে, ছেলে তো বলে রহিম ভাই আমার ভাই, তোমার ভাই, বাপের নাম রহিম। তারপরে শুনলাম বলতেছে বেগুন ভাইয়ের চরিত্র, আজকাল নাম রাখে তো আদর করে, বেগুন পটল, বেগুন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি আর একজনের পাশের থেকে কইল যে নামাজ পড়ে না, একত্র এমনই ফুলের মতো চরিত্র। তো দুনিয়ার ময়দানে আপনি যা কামাই করবেন এখানে রেজাল্ট আউট হবে, এখানে আপনি পাবেন ফল, এখানে পাবেন। যা করবেন এখানে গাছ লাগাবেন, ফল লাগাবেন, এখানে পাবেন। আর আল্লাহর জন্য যেটা করবেন সেটার ফল, সেটার রেজাল্ট কিয়ামতে বাইরে হবে। সুবহানাল্লাহ। এখানে পরীক্ষা দিয়ে যদি কেউ ফেল করে
ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে, ফাজেল পরীক্ষা দিয়ে ফেল করেছে, আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে, আবারও ফেল করেছে, আবারও পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে। 10 বার যদি ফেল করে আরো 10 বার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের জীবনের পরীক্ষায় কোনো মানুষ যদি আল্লাহর আদালতে ফেল করে বসে একবার, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে যদি কেউ নিম্ন আদালতে মামলায় হেরে যায়, জজ কোর্টে করবে, যদি হেরে যায় হাইকোর্টে করবে, হেরে গেলে আপিল করবে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টেও যদি হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে। সুযোগ আছে কয়েকবার। কিন্তু কিয়ামতের দিন জীবনের আদালতে কোনো মানুষ যদি একবার ফেল করে বসে, জীবনের মামলায় যদি একবার হেরে যায়, দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই। সে আখিরাতে রেজাল্ট আউট হবে। আমরা সব মরে যাব, আমরা সব কি হব? সব মরে যাব। আল্লাহ পাক আমাদেরকে উঠাবেন। আবার মানুষকে কবরে রাখার সময় আমরা কি বলি? মিনহা খালাকনাকুম, জানেন না? পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটির মধ্যে রেখে গেলাম, এর থেকে আবার তোমাকে উত্থিত করা হবে। কে বলতেছেন এ কথা? আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাআলা বলছেন। কি নিষ্ঠুর এই পৃথিবী! ভেবে দেখেছেন কি একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠুর? এই সন্তান সন্ততি সব একটি মোহ, একটি মায়া, একটি মহব্বত, একটি প্রতারণা। যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন, যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন, জান দিলেন, রক্ত দিলেন, জীবন দিলেন, সারা রাত কষ্ট করেছেন, দৌড়দৌড়ি করেছেন, যখন মরে গেলেন, যে বাচ্চাটা আপনি কোলে না নিলে কলিজা ঠান্ডা হয় না, সেই বাচ্চা বলবে, মাকে বলবে, মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে নিও না, আমার ভয় করে। ঠিক কিনা? স্ত্রীও আরো 2-1 লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না, তারও ভয় করবে। থাকলে বড় জোর মা থাকতে পারে, বাপ থাকতে পারে। যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে, মা বাপকে চোখে দেখতে পারে না, বড় কথা মতো মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়। হয়তো কুমিল্লা এরকম নাও থাকতে পারে। বউ তো নালিশ করছে, মার সাথে কথা কয় না, আবার বলে এই বুড়িটা মরে না কেন? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বুড়িটারে মরার কথা বলতেছো তুমি? তোমার ছোট্টবেলায় যখন তোমার টাইফয়েড হয়েছিল, অসুখ করেছিল, গরিব বাবা, বাড়িতে ল্যাপ নাই, খাতা নাই, তোষক নাই, সেই জায়গায় মা তার কাপড় বিছায় দিয়া, বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে, নিজে না খেয়ে খাওয়াইছে, অসুখ সারে না। মা ওই মুমূর্ষু বাচ্চার সেরানে তার মাথার কাছে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে, চোখ দিয়া পানি পড়ে, আর বলতে থাকে, রব্বুল আলামিন আমার জীবনটারে দিয়া আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচাইয়া দাও। যেই মা নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইলো, সেই সন্তান আজকে বউ পাইয়া মাকে ভুলে যায়, মায়ের সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না, ভালোবাসায় কথা বলো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলো। মা বাবার জন্য দোয়া করো আমার কাছে। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলছেন, দোয়া করো আমার কাছে এই ভাষায়, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আমার রব, আমার মা বাপ যেমনি ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছেন, আল্লাহ তাআলা তুমি দয়া করে আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো। সুবহানাল্লাহ। প্রত্যেক
নামাজের পর সকলে এই দোয়া পড়বেন, মনে থাকবে? মনে থাকবে? প্রিয় ভাই সব, সেই কিয়ামতের মাঠে আমাদেরকে উঠতে হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না। يوم لا ينفع مال ولا بنون, সম্পদ আর সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাপ তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। কি মারাত্মক অবস্থা! মানুষ চরম অসহায় হয়ে যাবে। চতুর্দিকে ফেরেশতার আনাগোনা, সূর্য মাত্র 1 হাত উপরে, প্রচন্ড তাপ নিয়ে সূর্য অবস্থান নেবে, মাথার চান্দি ফেটে গিয়ে গুনাহগারের মাথার মগজ গলে গলে পড়তে থাকবে। পিপাসার যন্ত্রণায় জিহ্বাটা ঝুলে কুকুরের মতো করে নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে। কেউ উপকার করবে না, কেউ জিগাবেও না। অনেক লোক আছে পীরের কাছে মুরিদ হয় আর মনে করে পীর সাহেব শহরে বড় বড় মার্কেটের মালিক, আমি জানি বড় বড় মার্কেটের মালিক, বিরাট ব্যবসায়ী, জামা পরিষ্কার করে না 2 মাসের, মানুষকে দেখাবার জন্য গামছাটা নাকের কাছে ধরে ফত ফত করে আওয়াজ করে, মনে হয় যেন কাঁদতেছে। আর্টিফিশিয়াল তাসান্নু, হাবিজাবি জিকির শিখায়। লা ইলাহা কতক্ষণ, ইল্লাল্লাহ কতক্ষণ, আল্লাহ আল্লাহ কতক্ষণ, কোথায় পাইছো? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কিসের জিকির? ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? কাজী রাসূলুল্লাহ যা করেন এগুলি বেদাত। এই সব পীরের পাশে যাবেন না, মনে থাকবে? প্রিয় ভাই সব, কিয়ামতের দিন আপনার আমল, একমাত্র আমল আপনাকে বাঁচাইতে পারবে। এই কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসীরা ওসিলা করো। ধুরন্ধর এক শ্রেণীর লোকেরা এর অর্থ করেছে পীরগণ। দুনিয়ার কোন তাফসীর, যত মুফাসসির পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, কোন মুফাসসির এটা বলেন নাই আবতাগু ইলাইহিল ওসিলার মানে হলো পীর ধরো। বরং সমস্ত তাফসীর মুহাক্কিকিন বলেছেন আবতাগু ইলাইহিল ওসিলা আয় আমলে সালেহ, নেক আমলের ওসিলা ধরো। সুবহানাল্লাহ, নেক আমলের ওসিলা ধরো। প্রিয় ভাই সব, ধান্দাবাজি ছাড়তে হবে। কিয়ামতের দিন মানুষ একেবারে অসহায় হয়ে যাবে, কেউ সাহায্য করবে না। সেই দিন প্রশ্নগুলি, প্রশ্নপত্র সামনে আসবে, আমলনামাগুলি বেঈমানের পিছন দিক থেকে বাম হাতে আসবে আর ইমানদারের সামনে থেকে ডান হাতে আসবে। আমলনামা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে বেঈমান বুঝে ফেলবে তার জায়গা কোথায়। কলিজা তখন গলার কাছে চলে আসবে। সত্য ছিল একসাথে। মনে করেন এই মাহফিলের মধ্যে, মনে করেন এখানে সন্ত্রাসী আছে, খুনি আছে, ওয়ান্টেড, মোস্ট ওয়ান্টেড আসামি এর মধ্যে আছে, ধরা যাচ্ছে না। অনেক মানুষের মধ্যে হঠাৎ করে অর্ডার হলো যে ভিতরে এসবিআই ঢুকিয়ে দেওয়া হয়েছে, গোয়েন্দা বিভাগের লোক ঢুকিয়ে দেওয়া আছে, সন্ত্রাসী মোস্ট ওয়ান্টেড যারা আছে বেরিয়ে পড়ো, এক মাসে চলে আসো। তখন অবস্থাটা কি হবে? তাদের মজা লাগবে? পায়ের রক্ত মাথায় উঠে যাবে, চোখ দিয়ে রক্ত পড়া শুরু করবে। সমস্ত মানুষ একসাথে ছিল হাসরের ময়দানে, হঠাৎ করে অর্ডার হয়ে যাবে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীর দলেরা আলাদা হয়ে যাও। ইন্না লিল্লাহ, আলাদা হয়ে যাও। সমস্ত মানুষ সেখানে খালি পায়ে উঠবে, কারো পায়ে জুতা নাই, স্যান্ডেল নেই, পরনে কোনো কাপড় নাই, গায়ে কোনো কাপড় নাই, মাথায় কোনো আবরণ নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামতের এই বর্ণনা শুনে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতে সকলকে ভাবে উঠতে হবে, এমনকি আমাকেও? হুজুর বললেন, প্রত্যেকটি মানুষকেই উলঙ্গিনী হয়ে উঠতে হবে। তিনি প্রশ্ন করলেন, তখন কি শরম হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের ভয়তে কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না। সব উপরের দিকে তাকায় থাকবে আর বলবে,
আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে রক্ষা করো। সমস্ত নবীরা, সমস্ত নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী বলবেন নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমাকে রক্ষা করো। কোথায় যাবে আপনার পীর সাহেব? একমাত্র ব্যক্তি, একমাত্র ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষেরা হয়রান হয়ে যাবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, আবাল বাশার আপনি প্রথম মানুষ, আমরা বিপদে শেষ হয়ে গেছি, 50,000 বছর দাঁড়ায় আছি। কয় বছর দাঁড়ায় থাকতে হবে? কোথায় আছে? এই কোরআন শরীফ 50,000 সানা মিম্মা তাউদ্দুন। এই পৃথিবীতে গণনা করলে 12 মাসে 1 বছর, 12 বছরে 1 যুগ, এরকম করে করে 50,000 বছর পৃথিবীতে গুনলে যত বড় লম্বা হয়, বিচারের দিনটা এত বড় লম্বা হবে। সবাই বলবে আদম আলাইহিস সালাম আমাদের জন্য একটু আল্লাহকে সুপারিশ করুন যেন তিনি আমাদের বিচারটা তাড়াতাড়ি করে দেন। তিনি বলবেন আমার পক্ষে সম্ভব না, আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার আমার কোনো সাহস নাই, আমি পারবো না। নূহ আলাইহিস সালামের কাছে যাও, নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি বলবেন আমি পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, একজন আরেকজনের কাছে পাঠান। সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে লোকেরা আসবে, হাসরবাসী। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি তো পারবোই না, কারণ পৃথিবীর শত শত কোটি নাসারারা আমাকে আল্লাহর ছেলে বলেছে, অথচ আমি তাদের তা বলতে বলি নাই। আমি নিজের ব্যাপারেই আজকে শঙ্কিত, আমারে তারা আল্লাহর ছেলে বলছে। আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করবেন আমি তো জানি না, আমি নিজেই বিপদে আছি। তবে আমি তোমাদের ব্যাপারে একটা পরামর্শ দিতে পারবো। একজন ব্যক্তি আছে যার কাছে গেলে তিনি কথা বলতে পারবেন, তিনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে চলুন, হাসরবাসীরা তার কাছে চলে যাবে। নবীজি সকলের কথা শুনে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। তিনি বলবেন হাসরবাসীদের কাজ ষষ্ঠ করবেন, এই কাজ আমার কাজ, আমি বলবো আল্লাহ পাককে। তিনি সিজদায় পড়ে কাঁদবেন, রব্বুল আলামিন প্রশ্ন করবেন হে আমার রাসূল, আপনার তো আজকে কান্দার দিন না, আপনি কাঁদেন কেন? আমি আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি, কাউসারের মালিক বানাইছি। আপনি জান্নাতে প্রবেশ করার আগে কেউ ভেস্টে যাইতে পারবে না, এই সম্মান দিয়েছি, কাঁদেন কেন? নবীজি বলেন রব্বুল আলামিন যা তুমি আমার জন্য বরাদ্দ রেখেছো সব আমি পেয়েছি বা পাবো, আমি কান্দি আমার উম্মতের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে পারমিশন দিবেন আপনার নেককার জান্নাতি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার সহজ হিসাব নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করেছেন। চিন্তা করেন, আল্লাহ পাক নিজে, আল্লাহ তাআলা তিনি নিজে প্রশ্ন করবেন এবং পাপগুলি দেখাই দেবেন, এই সব পাপ করছো। মানুষ আল্লাহর বান্দা ভয় চোটে কলিজা গলা দিয়ে বেরিয়ে যেতে থাকবে, বেরিয়ে যেতে চাইবে, তার বাষ্পরুদ্ধ হয়ে আসবে, বলতে থাকবে আল্লাহ আমি করে ফেলেছি, আমি মাপ চাই, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাকুতি বিরতির দিকে লক্ষ্য করে বলবেন বান্দারে আমি তোকে ক্ষমা করে দিলাম। এটাই হলো হিসাব, সহজ হিসাব। এই সহজ হিসাব কার কিসমতে আছে কার কিসমতে নাই আমরা কেউ জানি না। এই দুনিয়াটাকে আল্লাহ পাক বানাইছিলেন পরীক্ষা নেওয়ার জন্য। কি জন্যে? পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষায় যার যে বয়স এখন আছে, এখানে আমার যা বয়স আপনার যা বয়স, এই বয়সে যা যা করছি এখন হিসাব করেন। ছোটবেলায় কই মাছের কাঁচা গলার মধ্যে ঢুকছিল, তখন ক্লাস 2তে পড়ি, এরকমের একটা ঘটনা মনে আছে কিনা? মনে নাই? অন্যের বাড়ির আম পাড়তে গিয়া বাড়িওয়ালার সামনে পড়ছিলেন, 2টা থাপ্পড় দিছিল, এসব কথা মনে আছে না? আছে কিনা?
এই ছোট্ট ছোট্ট কথাগুলি কোন পুকুর পাড়ে আসার খাইছিলাম, কেটা মারছিল, সেই ছোট্টবেলা থেকে এই পর্যন্ত এই ছোট্ট কথাগুলি যদি মনে থাকে, তাহলে বড় বড় পাপ কি কি করছেন তা মনে নাই? তাহলে নিজের হিসাব নিজে করো। কিয়ামতে আল্লাহ পাক আমলনামা হাতে দিবেন, বলবেন পড়ো, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। তুমি তোমার হিসাবের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। পড়ে দেখো কি করছো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বলি আমিন। ঘুমের জন্য মানুষ ঘুমাইতে না পারলে পাগল হয়ে যায়। কি বিরাট নিয়ামত এই ঘুম আল্লাহ পাক মানুষকে দিয়েছে। আমার বন্ধুগণ, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একঘেয়েমি দূর করার জন্য সকাল করেছেন, দুপুর করেছেন, বিকেল করেছেন, সন্ধ্যা করেছেন, রাত করেছেন, ঘুমাবার ব্যবস্থা করেছেন, কামাই রুজির ব্যবস্থা করে দিয়েছেন, রুজি রোজগার করার ব্যবস্থা করেছেন। সবকিছু তিনি রহমান বলে, তিনি দয়াবান বলে মানুষের সব প্রয়োজন আল্লাহ পাক মিটিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমার রহমতেই পৃথিবীর মাটি থেকে তোমাদের ফসল উৎপাদিত হয়। তোমরা দেখো, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। জমিন থেকে ফসলকে উদ্গত করে, উদ্ভিদকে কে গজায়? তুমি গজাও না, আমি গজাই। আল্লাহ পাক বলেন, সমস্ত উদ্ভিদগুলি আমি তোমাদের জন্য গজায় দেই, উঠাই দেই। এরপরে যখন ফসল হয়, ফসল পাকা দেখে মানুষ তখন মুছে তেল মাখে, ফুর্তি করে, আনন্দ করে। এবার ফসল খুব ভালো হয়েছে, ভালো করে গান দেব। মানুষেরাই চিন্তা করে, বেশি ফসল হয়েছে, গান বাজনা, থিয়েটার, গুণাগার বিবির গান, এগুলি ভালো করে শুনতে হবে। গাছে কাঁঠাল, গোপে তেল, জমিনে ফসল, মুছে তেল মেখে আনন্দ করে যে গান বাজনা করবে। আল্লাহ পাক বলেন, দেখো, লাউ নাশাউ জাআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। যদি আমি ইচ্ছে করি তাহলে তোমার ফসলকে আমি কুটায় পরিণত করে দিতে পারি। তখন তো তুমি নিজের কপালে করাঘাত করবে আর বলবে, আরে মারুম হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে ফসলগুলিকে আল্লাহ পাক তুষে পরিণত করে দিতে পারেন না? সিটায় পরিণত করে দিতে পারেন না? অবশ্যই। সেই জন্য আল্লাহ পাক বলছেন, যেগুলি সব আমার ক্ষমতা, আমি আপন নিয়ামতে, আপন বরকতে, রহমান নামের কারণে আমি তোমাদের সব আমি গুছিয়ে দিচ্ছি। আল্লাহ পাক ফসলের জন্য, আপনার জমিনের ফসলের জন্য আল্লাহ পাক বিনা পয়সায় সারের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই সারটা হচ্ছে কি? ومن آياته أن يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء। আল্লাহ পাক বলেন, আমি আমার নিদর্শনাবলীর ভিতরে এটা হচ্ছে নিদর্শন, যে আকাশে বিদ্যুৎ চমকায়, মেঘের গর্জন আর বিদ্যুতের চমক, এই সবগুলি আমার নিদর্শন। বৃষ্টির পানির সাথে এগুলি এসে জমিনের ফসলকে বৃদ্ধি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কৃষিবিদরা বলেছেন, যে বছর আকাশে যত বেশি বিদ্যুৎ চমকায়, সে বছর জমিনের ফসল তত বেশি বৃদ্ধি পায়। বিনা পয়সায় এ ধরনের আল্লাহ পাক ব্যবস্থা করে দিচ্ছেন। এরকম দরিয়ার মাছ, গোশত, তরি, তরকারি, ফল, মৌসুম উপযোগী যা কিছু প্রয়োজন, এ সব কে দিচ্ছেন? বলেন না, কে দিচ্ছেন? وما من دابة في الأرض إلا على الله رزقها। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করেন নাই। এবার দেখেন, আল্লাহ পাক আরো বলছেন, وَكَأَيِّن مِّن دَابَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ। বহুত প্রাণী এমন আছে যে প্রাণীরা রিজিককে সঞ্চয় করে না। আমাদের রিস্ক তো সঞ্চয় করা আছে, আমাদের ব্যাংকে টাকা আছে, গোলায় ধান আছে, চাউল আছে, আছে কিনা? কম থাকুক বেশি থাকুক, আছে তো। কিন্তু পৃথিবীতে এমন বহু প্রাণী আছে
যাদের কোনো সঞ্চয় নাই। এই ধরনের অসংখ্য প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ধরনের অসংখ্য প্রাণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের খেতে দেই। সকালবেলায় খালি পেট নিয়ে সমস্ত প্রাণীগুলি ঘর থেকে বেরিয়ে যায়, পানি থেকে, গর্ত থেকে, জঙ্গল থেকে সব বেরিয়ে গেল ক্ষুধার্ত পেটে। আবার বিকাল বেলা পর্যন্ত সারাদিন তাদের আহার জোগাড় করে তাদের পেট ভরাইয়া সবগুলিকে আপন আপন গৃহের মধ্যে আমি আল্লাহ ফিরায় দেই। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। হে মানব সকল, স্মরণ করো আল্লাহ পাকের সেই নিয়ামতের কথা, যে নিয়ামত ওই আল্লাহ ছাড়া কে আছে? তোমাকে আকাশ থেকে রিজকের ব্যবস্থা করেন, যিনি তোমাকে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করেন, তিনি ছাড়া কেউ নাই এই পৃথিবীর বুকে, আকাশে এবং জমিনে। তিনি এক এবং একক। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। তিনি হচ্ছেন তোমাদের ইলাহ, তিনি এক, তিনি একক। সুতরাং তিনি হচ্ছেন পরম দাতা এবং বিশেষ নিয়ামত যিনি দেন, পরম দাতা এবং দয়ালু। কোরআনে কারিমে যখনই আমরা বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক খুশি হয়েছে। প্রশ্ন হয়েছে তার কি আরো কোন গুণ আছে? জবাবে বলেছি আর রহমানির রহিম, তিনি পরম দাতা, তিনি দয়ালু। সুবহানাল্লাহ, তিনি রহিম। পরকালে কিয়ামতের ভয়াবহ দিনে বান্দার জন্য তিনি রহিম হবেন। দুনিয়ায় পালিত মুক্ত হস্তে সকলকে দিচ্ছেন, আর কিয়ামতের দিন আল্লাহ পাক রহিম হবেন তার বান্দাদের জন্য। কোরআন বলছে তিনি হচ্ছেন রহমত, মানুষের জন্য তিনি রহমত দেন। তার দয়া অফুরন্ত, এত দয়া যে তিনি যদি প্রত্যেক কথায় কথায় আমাদেরকে শাস্তি দিতেন তাহলে আমাদের বাঁচার কোনো পথ ছিল না। ঠিক কিনা গো? কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়া আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যত বিপদ আসে, সমস্ত বিপদগুলি তোমাদের হাতের কামাই করা, নিজেদের রোজগার করা, তোমাদের নিজের হাতের কামাই করা। ওই হাতের কামাই করার কারণে সেগুলির জন্য যে আযাব হওয়া উচিত ছিল, আমি অনেকগুলি ক্ষমা করে দেই। সব তোমাদের হাতের কামাইয়ের জন্যই বিপদ হয়, আর অনেকগুলি তো আমি ক্ষমা করে দেই। কথায় কথায় যদি প্রত্যেকটা ব্যাপারেই শাস্তি দিতাম তাহলে পৃথিবীতে শ্বাস ফেলার সময় তোমরা পেতে না। তবে বলতেছে, সেই ব্যক্তির উপরে রহম করো যারা পুঁজি গলে যায়। আমারও তো একটা পুঁজি আছে, ওই পুঁজির নাম হায়াত। প্রতি মুহূর্তে আমার পুঁজি তো গলে যেতেছে, আমার পুঁজি তো গলে যায়, প্রতি মুহূর্তে কমে যেতেছে। আহারে, এই পুঁজি যে গলে গেল, ধরে রাখতে পারলাম না, এই জন্য কিছুই তো করতে পারি নাই। সূরা ওয়াল আসরের ভিতরে মানুষের আয়ুষ্কাল দেওয়া হয়েছে, বরফ গলে যাওয়ার মতো দ্রুত সে আয়ু কমে যাচ্ছে। একে যদি নষ্ট করে ফেলা হয়, ভুল কাজে ব্যয় করা হয়, সেটাই হচ্ছে মানুষের মূল ক্ষতি। মানুষের মূল ক্ষতি। ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে, না মূল ক্ষতি নয়। স্বাস্থ্য হারাইছে, মূল ক্ষতি নয়। রাজনীতিতে ব্যর্থ হয়েছে, মূল ক্ষতি নয়। জীবনে মন্ত্রিত্ব হারাইছে, মূল ক্ষতি নয়। মূল ক্ষতি প্রতি মুহূর্তে সময় নষ্ট হচ্ছে, এটাই মূল ক্ষতি। ভাইরা, কিয়ামতের দিন জান্নাতীদের কোনো দুঃখ থাকবে না, সকলের দুঃখ থাকবে। জান্নাতীদের কোনো দুঃখ থাকবে নাকি? থাকবে। জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই থাকবে। ভালো করে শুনুন, জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই হবে। তারা মনে মনে চিন্তা করবেন, আফসোস করবেন, আহারে যদি দুনিয়ায় বসে অমুক সময় বাসে বসেছিলাম, আজে বাজে চিন্তা করেছি। বাড়ির ড্রয়িং রুমে একা একা বসে বসে আজে বাজে চিন্তা করেছি। অমুক অমুক সময় খেলাধুলায় কাটাইছি।
এই সময়গুলিতে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহ যদি পড়তাম, জিকির আজকার করতাম, জান্নাতের ভিতরে আরো নিয়ামত লাভ করতে পারতাম। সময়টা তো কাজে লাগাইলাম না। মানুষের সত্য, মুমিনের সব কাজে সওয়াব। ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সঙ্গে ভালো ভালো কথা কও, মানুষের সঙ্গে হাসি মুখে কথা কও। একজনের সাথে হাসি মুখে কথা বললে আপনার একটা সৎকা দেওয়ার মতো সমান সব আমলনামায় লেখা হয়ে গেল। ভালো ভালো কাম করো। আমার তো মনে হয় যে সূরা ওয়াল আসর এটা যেন একটা ঝিনুকের মধ্যে আল্লাহ পাক আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সবগুলি মহাসাগর একটা ঝিনুকের মধ্যে আল্লাহ পুরি দিয়েছেন। মানুষের সাফল্য এবং কল্যাণ, তার ধ্বংস এবং সর্বনাশের পথ কোথায় তা এ কোরআন বলে দিয়েছে। সফলতা কিসে আসবে, ধ্বংস কিসে আসবে, এ কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আমি আজকে এই সূরা বেছে নিলাম এই কারণে, আমরা চলছি ধ্বংসের দিকে। কোন দিকে যাচ্ছি বলেন না, কোন দিকে? আমার তো মনে হয় হেমিলেনের সেই বংশীবাদক যেন বাঁশি বাজিয়ে চলছে, আর গোটা জাতি তার পেছনে সমুদ্রে ডুবে মরার জন্য অগ্রসর হচ্ছে। বন্ধুগণ, আমি বলতে চাচ্ছি যে আজ আমরা সফলতা এবং ব্যর্থতা কিসে, লাভ আর ক্ষতি কিসে এটা বুঝতে পারছি না বলেই গোটা জাতির এই দুর্দিনে সূরা ওয়াল আসর এইটাই আমাদের আলোচনা করা উচিত বলে আমি মনে করি। এর মধ্যেই আল্লাহ পাক আমাদের লাভ, আমাদের ক্ষতি, আমাদের সাফল্য, আমাদের ব্যর্থতা এর মানদণ্ড নির্ণয় করে দিতে পারেন কে? কথা বোঝেন নাই? তাহলে বলেন না কে দিতে পারেন? সেই আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কোরআনকে দিয়েছেন, এই সূরা তিনি নাজিল করেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লোকেরা যদি এই ছোট্ট সূরাটি উপরে চিন্তা ভাবনা করে তাহলে একটা মানুষের জন্য এই সূরাটাই তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, আর কিচ্ছু লাগে না। এই ছোট্ট সূরাটি একটা মানুষের সম্পূর্ণ হেদায়েত হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন এভাবে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, আসরের আগে একটা অ আছে। আরবি গ্রামার অনুযায়ী এই অটা হচ্ছে ওয়াও কাসমিয়া, এটা হচ্ছে শপথ। আল্লাহ কসম করছেন। আপনারা খুব চিন্তা ভাবনা করেন, মাথা ঠান্ডা করে, কান এবং দিল, মন, মগজ সব এদিকে আপনারা গভীর মনোনিবেশ সহকারে যদি শোনেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ পাক শপথ করতেছেন, কসম করতেছেন। এটা কি সোজা ব্যাপার না বিরাট ব্যাপার? আমরা তো কসম করি, আমরাও তো কসম করি। কখন করি? কথাটাকে নিশ্চিত করার জন্য, দৃঢ়ভাবে বিশ্বাস করাবার জন্য বলি। আল্লাহর দোহাই, আল্লাহর কসম, এই বলে আমরা আমাদের কথাকে উপস্থাপন করি, অধিকতর বিশ্বাস করাবার জন্য। আল্লাহ পাক কসম করতেছেন, তবে আল্লাহর কসম আর আমাদের কসম এক না। আমরা কসম করি সবচাইতে যিনি বড়, মহানত্ব, বিরাটত্ব, শ্রেষ্ঠত্বের উপরে ভিত্তি করে আমরা কসম করি, যেহেতু আল্লাহর চাইতে মহান, বড়, শ্রেষ্ঠ আর কেউ নাই। এই জন্যে আল্লাহর চাইতে বড় কেউ নাই বলে আমাদের জীবনের শ্রেষ্ঠ স্লোগান, মুসলমানের জীবনে শ্রেষ্ঠ স্লোগান নারে তাকবীর। আসতে বললেন কেন? আল্লাহ হচ্ছেন বড়, তার থেকে বড় কেউ নেই। আমি চিন্তা করি মাঝে মধ্যে, কিছু মনে নেবেন না, আমি মাঝে মধ্যে চিন্তা করি যে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা মুসলমান, আর রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, যে কোনো দল করতেই পারে, কিন্তু এমন রাজনৈতিক দল আমি কেন করব মুসলমান হয়ে যেই রাজনৈতিক দলের মিছিলে আর মিটিং এ আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না? কারণ হচ্ছে আমি যখন দুনিয়া এসেছিলাম, আপনি যখন দুনিয়া এসেছিলেন, আপনার আমার কানে কি শোনানো হয়েছে কন্ত? আজান শোনানো হয়েছে। দুনিয়ায় এসে আমি প্রথম কি শুনেছি? আল্লাহু আকবার, এটাই শুনেছি। আজানের প্রথম শব্দ কি?
নামাজের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? জানাজা, জীবনের শেষ নামাজ, এটার প্রথম শব্দ কি? এটা শেষ শব্দ কি? তাহলে এর সিগনিফিকেন্সটা কি? এর অর্থটা হচ্ছে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আমাকে বলতে হবে, স্বীকার করতে হবে, মানতে হবে, নিতান্ত গোলামের মতো মানতে হবে আল্লাহু আকবার। আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কেউ। আমরা কসম করি যেহেতু আল্লাহ বড়, তার বিরাটত্বের উপরে নির্ভর করে আমরা কসম করি, কিন্তু আল্লাহর চাইতে বড় তো কেউ নাই। উনি কসম যখন করবেন, উনি করবেন কিসের কসম? আমাদের কসম আর আল্লাহর কসম এক নয়। রব্বুল আলামিন যখন কসম করেন, তিনি তার কাছে বড়, তার চাইতে বড় কেউ নাই, শ্রেষ্ঠ কেউ নাই, মহান কেউ নাই। সেজন্য তিনি যে কসম করেন, যে কথা বলতে চান, ওই কথার সাথে, ওই বিষয়ের সাথে যার সম্পর্ক, যার সাযুজ্য আছে, সম্পৃক্ততা আছে, সিমিলারিটি আছে, তার কসম আল্লাহ পাক করেন। যেহেতু এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সফলতা, ব্যর্থতা, মানুষের লাভ আর ক্ষতির কথা বলবেন, সেজন্য আল্লাহ পাক মানুষের জীবনের সাথে, মানুষের সম্পর্ক রয়েছে তার জীবনের, মানুষের সাথে সম্পর্ক রয়েছে সময়ের, মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে ইতিহাসের। তাই রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি কসম করি সময়ের, আমি কসম করি ইতিহাসের, আমি কসম করি জীবনের, আমি কসম করি সময়ের। যেহেতু এই জীবন আছে বলে আমরা আছি, জীবন না থাকলে আমরা বাঁচি না। ইতিহাসের কসম আল্লাহ করেন, কারণ হলো ইতিহাস মহাকালের সাক্ষী। এই মহাকালের দুষ্কৃতিকারা, তাদের দুষ্কৃতি যারা, তাদের দুষ্কৃত, তাদের দুষ্কৃত কর্ম, যা তারা যে খারাপ কাজ করেছে, সেই খারাপ কাজের ইতিহাস ধারণ করেছে। যারা সুকৃতি করেছে, তাদের সুকর্মগুলি ইতিহাস ধারণ করেছে। ইতিহাস হচ্ছে নীরব সাক্ষী। আল্লাহ বলেন, আমি ওই ইতিহাসের সাক্ষী, আমি জীবনের সাক্ষী, আমি সময়ের সাক্ষী। যেহেতু সময় কারো জন্য বসে থাকে না। সময়ের ব্যাপারে হযরত ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি। মা মাদা ফিদ দুনিয়া আহলামুন, আমি আমার জীবনের যে অংশ ফেলে এসেছি এটা আমার স্বপ্ন। ওয়া মা বাকিয়া মিনহা আমানি, আর যেটা আমার সামনে জীবন বাকি আছে ওটা হচ্ছে আমার আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন, আর এর মাঝখান থেকে সময় চলে যাচ্ছে। সময় আমার জন্য বসে ধরে ভাবতে হবে। খালি রাশিয়ার একটা রকেট বহু বছর পর্যন্ত মহাশূন্যে উঠতেছিল। একদিন পত্রপত্রিকায় দেখতে পেলাম ওটা ভেঙে পড়বে, ওটার মেয়াদ শেষ হয়ে গেছে, ভেঙে পড়বে। বিশ্ব মহা চিন্তায় পড়ে গেল, কোন দেশে পড়বে? যদি কোনো দেশের উপরে পড়ে সে দেশ শেষ হয়ে যাবে। বিল্ডিং, মানুষ, স্থাপনা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ভয়তে অস্থির। রাশিয়ার বিজ্ঞানীরা চেষ্টা করলো সেটাকে সরাইয়া কোন জমিনে যাতে না পড়ে মহাসমুদ্রে ভালাবার জন্য চেষ্টা করতে লাগলো। মনে আছে ঘটনা আপনাদের? পত্রপত্রিকা যারা পড়ে মনে থাকারই কথা। রাশিয়ার একটা রকেট, এটার কত বড় হবে? ওই যে ভেঙে চুরে পড়বে, সে ভয়তে দুনিয়া অস্থির। আর আল্লাহ পাক বলছেন, এতে কোনো সন্দেহ নাই, আকাশ একটার পর একটা ভেঙে চুরে চুরমার হয়ে পড়তে থাকবে, তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, দরিয়া দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, চন্দ্র আর সূর্য ধাক্কা লেগে একাকার হয়ে যাবে, চাঁদে আলো নাই, সূর্যে আলো নাই, অন্ধকার এক বিভীষিকাময় পূর্ণ হয়ে যাবে গোটা বিশ্ব। পাহাড়গুলো উঁচু করে মাটির উপরে আছড় করা হবে, এক ধাক্কায় পাহাড়গুলো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই অবস্থা যখন, এই ভয়ঙ্কর পরিস্থিতি যারা লক্ষ্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা ভয় অস্থির হয়ে দৌড়াদৌড়ি আরম্ভ করবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। মানুষেরা পাগলের মতো
শুধু দৌড়াদৌড়ি করবে আর বলবে পালাবো কোথায়, ভাগবো কোথায়, কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন কাল্লা লা ওয়াজারাইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। কখনই নয়, ভাগবার জায়গা নাই, পালাবার জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নাই। এই বিভীষিকাময় দৃশ্য হয়ে যাবে, সব মরে যাবে, কেউ বাঁচবে না। মালাকুল মউতকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে? তিনি বলবেন হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল। আল্লাহ পাক নির্দেশ করবেন এদের জান কবজ করো। ইসরাফিল, মিকাইল জান কবজ হবে। হযরত জিবরাইল আমিন শাদীদুল কুওয়া, প্রচন্ড ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে বলেছেন রূহুল আমিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাত্রে যে কথা বলা হয়েছে ওয়ালাকাদ রাহু বিল উফুকিল মুবিন, পশ্চিম দিক বলয় তিনি যে দেখতে পেয়েছিলেন, তাফসীর বলছে হযরতে জিবরাইলের পূর্ণ আকৃতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে পেয়েছিলেন। হযরতে জিবরাইল যখন দুনিয়া আসেন, কোন কোন কিতাবে লেখা হয়েছে 600 ডানা আছে, তা 2 ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসেন, সুবহানাল্লাহ। হযরতে জিবরাইলকে আল্লাহ পাক বলবেন তাকে মওত দাও, হযরতে জিবরাইলও বিদায় হয়ে যাবে। আল্লাহ প্রশ্ন করবেন এখন আর কে বাকি? মান বাকিয়া ইয়া মালাকাল মউত। মালাকুল মউত বলবেন হে আল্লাহ তাআলা, এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি, আর কেউ নেই। আল্লাহ পাক বলবেন মুত ইয়া মালাকাল মউত। আল্লাহু আকবার, মুত ইয়া মালাকুল মউত, মরে যা, মরে যা। মালাকাল মউত মরে চলে যাবে। এরপরে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় কত বছর, কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন, কেউ নাই। আজকের রাজত্ব কার? আল্লাহ প্রশ্ন করবেন আজকের রাজত্ব কার? আল্লাহ পাক আওয়াজ দিবেন, বলবেন আজকের রাজত্ব কার? কোন জবাব নাই, আকাশের নাই, জমিনের নাই, আকাশও তো নাই, কারো কোনো জবাব নাই। আল্লাহ পাক বলবেন লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক বলবেন ইয়া দুনিয়া আইনা শাজারুকি, হে পৃথিবী তোর গাছগুলা কই? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে পৃথিবী তোর পাহাড়গুলা কই? আইনাল জব্বারিন, স্বৈরাচারেরা কোথায়? কারো কোনো জবাব হবে না। আল্লাহ পাক এরপরে আবার মানুষগুলিকে চিন্তা করবেন, সুবহানাল্লাহ। ওয়াইজাল কুবুরু বুসিরাত, যা কিছু মাটির মধ্যে লুকায়িত ছিল সবগুলি আল্লাহ পাক বের করে নিয়ে আসবেন। হাসরের ময়দান হবে, উপস্থিত হবে সমস্ত মানুষ, কেউ পলায় থাকতে পারবে না কোথাও। কুমিরে যারে খাইছে, বাঘে যারে খেয়েছে, আগুনে যারে পোড়াইছে, পানিতে যে ফসে গেছে, পোকামাকড়ে যারা খেয়েছে, কোনো পথ নাই। সবাই আল্লাহর দরবারে উঠবে, পায়ে জুতা নাই, মাথায় কাপড় নাই,
পরনে কোনো কাপড় চোপড় নাই, উলঙ্গিনী। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকে এটা শুনে কেঁদে ফেললেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও কি সেই অবস্থা হবে? তিনি বললেন, হ্যাঁ। উম্মুল মুমিনিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমার শরম হবে না? আল্লাহর নবী বললেন, কিয়ামতের এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষের দিকে তাকাবার কোনো হুঁশ থাকবে না। সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে, নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে না। মানুষ অস্থির হয়ে যাবে। সেই হাসরের ময়দান বিচারক আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে তার শ্রবণ সম্পর্কে, তার দৃষ্টি সম্পর্কে, আর অন্তঃকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। কান দিয়েছিলাম, কি শুনেছ? যা শুনছো তা আমল করেছো কিনা? আমার নিষেধ করা জিনিসগুলি শুনছো নাকি? কানের জবাব দিতে হবে। কান আল্লাহ পাক দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক দিয়েছেন কান। এই কান দুটে যার নাই, কান আছে শুনতে পায় না, কত বড় কষ্টে আছে সে। মানুষের চিল্লায় কথা কয়, সে বোঝেই না। আছে না এমন? এই কানের সম্পর্কে প্রশ্ন করা হবে, শ্রবণ সম্পর্কে, দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে। যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি? এর শুকরিয়া আদায় করেছো নাকি? দুটি চোখ, এর শকর আদায় করা কি সম্ভব ভাই? আদায় করা সম্ভব? এই দুটি চোখ যদি না থাকতো, আমার গর্ভধারিণী মাকে দেখতে পারতাম না। এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন, আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম। আল্লাহকে বলি, মনির, হে বিশাল আকাশের মালিক, তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিছো নিয়ামত, মৃত্যুর আগে সিনায় নিও না। দুটি চোখের শকর আদায় করতে পারবো না। চোখের মধ্যে পানি আছে, কান্নার পানি না, সবসময় চোখে পানি আছে। চোখে আমরা পলক দেই না? কত কুদরত আল্লাহ পাকে। এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন, রোগ জীবাণু সমানে উঠতেছে। এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকতো, তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত। কত আল্লাহর সাহায্যের ওয়াদা তো মুমিনদের জন্য। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। ইজা ফাতাশ শার ফাতাল মাশরুত। শর্ত যদি পালন করা না হয়, ওয়াদা পূরণ হবে না। শর্ত হচ্ছে মুমিন হও, আল্লাহ বলছেন আমি সাহায্য করব। আমরা কি মুমিন হইতে পারছি? জবাব চাই, মুমিন হইতে পারছি? নিজের বুকের কাছে হাত দেন, নিজের কলবের কাছে, নফসের কাছে প্রশ্ন করুন।
আল্লাহ যে মুসলমান চান, রসুল যে মুসলমান চান, যে কোয়ালিটি, আমি কি সেই কোয়ালিটি, সেই রিকোয়ারমেন্ট আমি কি ফুলফিল করতে পেরেছি? মন থেকে একটা নেগেটিভ জবাব আসবে, মন বলবে না এখনো হইতে পারো নি। দাড়ি, টুপি, জামা, হজ, নামাজ হয়তো সবই ঠিক আছে, নামাজ পড়তে পড়তে হয়তো কপালে দাগও লেগেছে, কিন্তু মুমিন হওয়ার জন্য যেটা প্রয়োজন ছিল সেটা এখনো হয় নাই। এই জন্য আমি মাঝে মধ্যে দুঃখ করে বলি, মরা মানুষ তো চিন্তা হইতে পারে না, ঠিক কিনা? কিন্তু কোন মরা মানুষ যদি চিন্তা হইতে পারতেন, এমন কোন সিস্টেম যদি থাকতো, আর একজন স্বামী যদি চিন্তা হতে পারতেন, আর আমাদেরকে যদি দেখতেন, আমাদের আমালগুলি যদি দেখতেন, চিৎকার দিয়ে বলতেন আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দিয়ে, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে যে মুসলমান তৈরি করে গেছিলেন, এরা সেই মুসলমান না। আমাদের ইসলাম শুধু মসজিদের মধ্যে, আমরা যে মুসলমান তার পরিচয় শুধু মসজিদের মধ্যে। মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পর আমার আচরণ আর হিন্দুর আচরণ আর খ্রিস্টানের আচরণের মধ্যে, ইহুদির আচরণের মধ্যে কোনো পার্থক্য আছে কি? বরং আমি তো আরো বাড়িয়ে বলবো, এক ধাপ এগিয়ে। এই পৃথিবীতে যদি চ্যালেঞ্জ হয়, কম্পিটিশন হয়, পৃথিবীতে সব থেকে বেশি মিথ্যে কথা কারা বলে? জবাব রূঢ় হলো বাস্তব, জবাবটা হচ্ছে মুসলমানেরাই। ওজনে কম দেয় কারা বেশি? মুসলমান। খাদ্যে ভেজাল দেয় কারা বেশি? মুসলমান। তাহলে আল্লাহর রহমত আমরা কেন পাবো? এই জন্য কোরআনে কারীম যে উদ্দেশ্য ছিল, আমরা সেই উদ্দেশ্যকে পূরণ করতে পারিনি। কোরআন শরীফ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোরআন একটি বর্ণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো এর মধ্যে নাই। আল্লাহু আকবার। দেখেন না, কোরআন শরীফের অরিজিনালিটি, এর অথেন্টিসিটি, এর নির্ভরতা, এর পিউরিটি কতটা 100% মিয়া বিল মিয়া কারেক্ট, সেটা হলো এই কোরআন শরীফে 114টি সূরার প্রত্যেকটি সূরার শিরোনামে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। একটা সূরায় নাই। কোন সূরা? কেন নাই? এই জন্য নাই, যেহেতু এই সূরা নাজিলের সময় আল্লাহ পাক এটা বলেন নাই। জিবরাইল আলাইহিস সালাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা তেলাওয়াত করে শোনায়েছেন, তিনি বিসমিল্লাহ তখন বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে লিখতে বলেছেন, কাতেবে ওহী যারা ছিলেন, তখন তিনি এই সূরার প্রথমে বিসমিল্লাহ বলেন নাই, তাই বিসমিল্লাহ এখানে লেখা হয় নাই। তার মানে হচ্ছে কোরআন শরীফ বিন্যাস করা, এর শব্দ বিন্যাস, সূরা বিন্যাস, এর সবকিছুকে বিন্যস্ত করার দায়িত্ব ছিল আল্লাহ পাকের। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছেন, আমি গ্রহণ করেছি। নাযিল করছি আমি, হেফাজত করবো আমি কে? বলেন সবাই, আমি হেফাজত করবো এটাকে। আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা আমি আল্লাহর নামে কোরআন শরীফের ভিতরে চালাই দিতেন, আমি আমার নবীর ডান হাত চেপে ধরতাম, আর তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। কত বড় কথা! গলা কেটে ফেলে দিতাম, একটি কথাও যদি নিজের থেকে বানিয়ে বলতেন। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআন একটি শব্দ মানুষের নেই। আল্লাহ পাক বলেছেন, এর উপর, কোরআনের উপর থেকে, এর নিচের থেকে, এর ডান থেকে, এর বাম থেকে, এর ভিতরে শয়তানের বাতিলের প্রবেশের কোন অধিকার নাই। যদি থাকতো এতদিনে কত বেড়া ছেড়া করতো, ছেড়া বেড়া করতো, উল্টো পাল্টা করিয়া সর্বনাশ করে ফেলাইতো, ঠিক কিনা? পৃথিবীতে শত শত কোটি খ্রিস্টান পৃথিবীতে আছে। খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করুন তো, যে একটা বাইবেলের হাফেজ দাও আমাদেরকে।
মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহর মসজিদের ভেতরে বসে এক শ্রেণীর মুসলমানেরা বলে কোরআন বোঝা আমাদের কাম না, আমরা পাবলিক, আমরা কোরআনের বুঝবো কি? কোরআন বুঝবে আলেমেরা। অবশ্যই এই রকমের লোক নারায়ণগঞ্জে নাই, বিভিন্ন জেলায় আছে। কোরআন আমরা বুঝবো না, বিশাল ব্যাপার, আল্লাহর কোরআন, এর আমরা বুঝবো কি? এই কথাটা শয়তানের একটি ওয়াসওয়াসা, এই কথাটি শয়তানের মারাত্মক ওয়াসওয়াসা। আল্লাহ খান কোরআন দিছেন খালি মৌলানা মৌলবীদের বুঝাবার জন্য, আর কেউ এটা বুঝবে না। আল্লাহ পাক বলছেন আমি মানুষের জন্য কোরআন বোঝা সহজ করেছি, চেষ্টা করো, বুঝতে চেষ্টা করো। কোরআন শরীফ দুইটা জিনিস, একদিকে বোঝা সহজ, মুখস্থ করাও সহজ। আমার কাছে হাফেজ আমি পেয়েছি 8 বছরের বাচ্চা কোরআন শরীফ মুখস্থ করছে। আজকে পত্রিকা দেখলাম একটা ছোট্ট মেয়ের ছবি, 7 বছরের কোরআন শরীফ মুখস্থ করেছে, কোন মৌলানা সাহেবের ছেলে, তার মাও হাফেজ বাবাও হাফেজ। 7 বছরের ছোট্ট বাচ্চা 30 পারা করেছে। আপনি কি মনে করেন, পাগলামি মনে করেন এত বড় কোরআন শরীফ মুখস্থ করা? 7 বছরের বাচ্চা কোরআন মুখস্থ করছে। আমার কাছে মনে হলো যেন আটলান্টিক মহাসাগর আল্লাহ ঝিনুকের মধ্যে ঢুকাই দিছে। এই যে শরফুদ্দিন খলিফা নাকি একটা ছোট্ট বালের বাচ্চার একটা ক্যাসেট বেরিয়েছে না, তানজানিয়া। লোকেরা বলে, খুব আশ্চর্য হয়ে যায় যে কেউ কেউ তো বলে যে এগুলি কম্পিউটার দিয়ে বানাইছে। যারা আল্লাহর কুদরত বিশ্বাস করে না তারা এরকম বলে। লোকেরা আশ্চর্য হয়ে যায় এত রকম ছোট ছেলে কোরআন শরীফ মুখস্থ করলো কেমনে? বয়স তার 4 বছর। আসলে বয়স 4 বছর না, আমি আজ থেকে 4 বছর আগেই তার কাছে দেখেছি লন্ডনে। তাহলে হইতেই পারে, আল্লাহ পাক যদি ইচ্ছা করেন করতেই পারে। চিন্তা করে দেখেন না, একটা লোক 40 বছর পর্যন্ত লেখাপড়া জানেন, লিখতেও পারেন না, পড়তেও পারেন না, নামও সই করতে পারেন না, কোন রাজনৈতিক ব্যক্তিদের সাথে ওঠা বসা করেন নাই, কোন কবি সাহিত্যিকদের সাথে ওঠা বসা করেন নাই। সেই লোকটি 40 বছর পর এমন কথা বললেন রাজনীতির কথা, দুনিয়ার সব রাজনীতি ফেল হয়ে গেল। অর্থনীতির ব্যাপারে, সমাজনীতির ব্যাপারে এমন সব কথা বললেন, দুনিয়া ফেল। 40 বছর যিনি লেখা জানেন না, পড়া জানেন না, লিখতে জানেন না, পড়তে জানেন না, কে তিনি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কেন পারবেন না? মরা গাছ দিয়ে ফুল ফুটাই দিতে পারেন, মরুভূমির ভিতরে পানির প্রস্রবণ ঘটিয়ে দিতে পারেন, আমিরকে ফকির করতে পারেন, ফকিরকে আমির করতে পারেন। এই তো আল্লাহ। যালিকুমুল্লাহু রাব্বুকুম, ইনি হচ্ছেন তোমার আমার রব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।